আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমি মুরগির ঘাড়াগিলা পা, চামড়া, মাংস সমেত হাড় আর বুটের ডাল দিয়ে অসাধারণ দারুণ মজার দুর্দান্ত স্বাদের খেতে হবে এমনভাবে রান্না করে ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যখনই আপনার অন্যরকম কিছু খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিন এই রেসিপি দেখে, যা আপনার অনেক ভালো লাগবে। আমার এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। তো দেখুন, চুলা অন করে প্যান বসিয়ে গরম পাত্রটিতে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। গরম তেলে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি আর গোটা আস্ত গরম মশলা। এলাচের মুখটা খুলে 2টি এলাচ, 1টি দারচিনি, 3টি লং, 1টি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখুন, এমন বাদামি কালার করে ভেজে নিলাম। এই ভাজা পেঁয়াজের সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধ করবে না। তো এখন স্বাদ অনুযায়ী দিচ্ছি 2 চা চামচ রাঁধুনি লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়ো। মশলা পুড়ে যেতে পারে তাই অল্প পানি দিয়ে 1 চা চামচ লবণ দিলাম। এখন গরম মশলা বাটা দিব। কি কি গরম মশলা বেটে নিয়েছি তা দেখাচ্ছি। 4টি এলাচ, 5টি লং, 12টি গোলমরিচ, 1 চা চামচ গোটা আস্ত ধনিয়া আর এতটুকু দারচিনি কড়াইয়ে নিয়ে সব একসঙ্গে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে বেটে নিব। এই মশলা অর্ধেকটা এখন দিব আর বাকি অর্ধেকটা পরে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যদি পানি লাগবে মনে হয় তবে আর একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে মশলা কষিয়ে নিব। আর ঢাকনার উপরের ফুটো একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মশলাটা এমনভাবে কষানো হবে তেল উপরে উঠে যাবে। আর এই মশলাটা চুলার ফ্লেম লোতে রেখেই কষিয়ে নিলাম। এভাবে মশলা ঢেকে রেখে কষিয়ে নিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। এখন মুরগির এসব দিব। এখানে আমি 2টি মুরগির ঘাড়া, গিলা, পা, চামড়া এবং মাংস সমেত হাড় নিয়ে এসব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি, চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে। তো দেখুন, আমি এখানে 250 গ্রাম বুটের ডাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে বাটিতে তুলে নিলাম। তো 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আমি অফ ক্যামেরায় একবার নেড়ে দিয়েছিলাম। এই বুটের ডাল দিয়ে 2.5 গ্লাস গরম পানি দিলাম। গরম পানি দিয়ে রান্না করতে চেষ্টা করবেন। গরম পানিটা দিলে সহজে তাড়াতাড়ি রান্না হবে, ডাল সিদ্ধ হতেও কম সময় লাগবে আর রান্নার স্বাদও অনেক বেড়ে যাবে। পানির পরিমাপটা এমন হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন বাকি গরম মশলা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিব স্বাদ অনুযায়ী 1/2 চা চামচ লবণ। আগে দিয়েছিলাম 1 চা চামচ, এখন দিলাম 1/2 চা চামচ, মোট 1.5 চা চামচ লবণ দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেম হাই টু মিডিয়াম রেখে ঢেকে দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। তো 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখুন, এমন দেখতে হবে। ঝোলটা এতটুকু থাকবে। আমি অফ ক্যামেরায় ঢাকনা খুলে 2 বার নেড়ে দিয়েছিলাম। দেখুন, ঠিক এ পর্যায়ে এলেই বুঝবেন আপনার রান্না কমপ্লিট। এখন চুলা অফ করে সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। এত সুন্দর গন্ধ বের হয়েছে যে পাশের বাসার প্রতিবেশীরাও জেনে গিয়েছে আমি কি রান্না করছি। দেখুন গ্রেভিটা কত ঘন আর একটি ডালও গলে যায়নি। মশলার পরিমাপ, ঝাল, লবণ একদম পারফেক্ট। যাকে একবার এভাবে রান্না করে খাওয়াবেন আপনার কাছে আবারও আবদার করবে রান্না করার জন্য। বুটের ডাল দিয়ে মুরগির এসব রান্না করে ভাত, রুটি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগবে। আর এর যে সুগন্ধ, এটা তো রান্না না করলে বুঝবেন না। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রেসিপি সম্পর্কে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই পর্যন্তই। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।